2000 লোক ইনস্ট্যান্ট মারা যাবে। জিএম স্যার আসার পর থেকে 3 বছর যাবতীয় পরিমাণে অত্যাচার হচ্ছে। একটা সিকিউরিটি আমাদের মানে লাগতে উষ্টা দেয়। গত 1 মাস ধরে আমরা আমাদের সন্তানের মুখে বাবা ডাক শুনতে পাই না। আমাদের দাবিটা মূলত হচ্ছে করিম সাহেবের পদত্যাগ। কারণ হলো উনি মার্কেটটা এরকম ভাবে সরাসরি শুরু করছে, কোন মানুষ ভাষা প্রকাশ করতে পারে না, বাকশক্তি হারায় ফেলাইছে, কিছু বলে লালতালা দিয়ে দেয়, একটা জুলুম করার শেষ পর্যায়ে চলে গেছে। আমাদের দাবি একটা করিম সাহেবের পদত্যাগ। আমরা বসুন্ধরার বিপক্ষে না। আমাদের দাবি হচ্ছে 10টা থেকে 8টা পর্যন্ত করবে। তারপর হচ্ছে আমাদের কিছু সরকারি ছুটি আছে, সরকারি ছুটি আমরা পাই না। তার ভিতরে আমাদের জিএম স্যার আসার পর থেকে 3 বছর যাবত ধরে আমাদের প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে। সেখানে আমরা মালিক পক্ষের সাপোর্ট নিচ্ছি, মালিক পক্ষ বা কি করবে, সেল নাই, কিছু নাই, এটা না সেটা না, তারা একটার পর একটা এক্সচেঞ্জ করতে যাচ্ছে। তো আমাদের একটাই কথা থাকবে, আমরা জিএম স্যারকে পদত্যাগ করতে বলছি, ঠিক আছে? উনি আসার পর থেকে আমাদের মার্কেট একদম নষ্ট হয়ে গেছে। আমি অনেক ভালো ব্যবসা করতেছিলাম, কিন্তু যখনই 6 তলা থেকে বেসমেন্ট 2 বেসমেন্ট 1 এ এই করিম ইনচার্জ, অত্যাচারী ইনচার্জ আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে আসতো, তখন থেকে আমরা সংসদে বাজার করার টানা পোড়ায় পড়ে গেলাম। আমাদের দাবি একটাই, করিমের পদত্যাগ এই মুহূর্তে চাই। একটা সিকিউরিটি আমাদের মানে লাগতে উষ্টা দেয়। সিকিউরিটি কোনো মর্যাদা নাই। একটা ব্যবসা, আমরা তো ব্যবসা করি, উপরে আমার দোকান ভাড়া ছিল 70,000, ওনারা নিচে আইন নাই, দোকানের ভাড়া করলো 4 লাখ, 5 লাখ, কারো 6 লাখ, কারো 7 লাখ। আমরা এই ভাড়াটা আমরা রিডিউস করবো কিভাবে? আমরা ব্যবসা করি, কত কষ্ট করে ব্যবসা করে সেই ব্যবসার পুঁজিটা আমরা ধ্বংস করে ফেলাইছি। আমাদের দাবি হচ্ছে যে ইনচার্জের সাথে আমরা কোনো কথা বলতে পারি না। আমাদের এখানে দোকান ভাড়া অনেক বেশি, এর জন্য আমরা আর কি মানববন্ধন করতেছি। গত 1 মাস ধরে আমরা আমাদের সন্তানের মুখে বাবা ডাক শুনতে পাই না। রাত 10টা পর্যন্ত আমরা এখানে থাকি, এখান থেকে বাসায় যেতে যেতে রাত 12টা। এই মেয়ে মানুষগুলার এদের নিরাপত্তা কে দেবে? কোন মালিক আমাদের পক্ষে কথা বলে না। আমাদেরকে 6 লাখ মেয়ের ছুটি দেয় না, আমাদেরকে কোনো সরকারি ছুটি দেওয়া হয় না, আমাদেরকে 10 মিনিট 1 ঘন্টা আমাদের কাজ করা কোনো ফায়দা দেয় না আমাদেরকে। আমরা যদি কোন রকম কোন বিষয়, হকের বিষয়ে কথা বলে, কেউ কিছু বলে, নিয়ে সিঁড়ি রুমে আটকে দিয়ে দিবে, মারধর করে, একদম ক্লিয়ারলি প্রচন্ড মারধর করে। 37,000 টাকা আমাদের সাথে তারা এগ্রিমেন্ট করে ভাড়া ধরেছে, কিন্তু আমাদেরকে বলছে যে এগ্রিমেন্ট হয়েছে এটা শুধু আমরা সরকারকে দেখানোর জন্য, কিন্তু আপনারা আমাদেরকে ভাড়া দিতে হবে 5 লাখ টাকা। আমাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে 300 টাকা করে, আমাদের কাছ থেকে তারা টাকা নিচ্ছে 3000 টাকা করে পার স্কোয়ার ফিট। আমরা এখানকার ব্যবসায়ী, তারা আমাদের কোনো কথাই শুনে না। আমাদের এখানে কোনো রকম কোনো সমস্যা হলে তাদের এখানে নিজস্ব টর্চার সেল আছে, তারা আমাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যান, উঠিয়ে নিয়ে আমাদেরকে একজন ব্যবসায়ীকে টর্চার করেন। এবং আমাদের এখানে ওরা বেসমেন্টে, যেখানে গাড়ি পার্কিং এর জায়গায়, সেখানে মার্কেট করার কোনো অনুমতি নেই। সেখানে তারা আমাদেরকে ব্যবসায়ীদেরকে নিচে নামিয়ে দিয়ে বাধ্যগতমূলক সেখানে ব্যবসা করার জন্য আমাদেরকে বাধ্যগত করেছে। এখন আপনাদের দাবিগুলো কি? আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের যে ভাড়া আছে, গভর্নমেন্টের সাথে আমাদের যে এগ্রিমেন্ট হয়েছে যে ভাড়া, সেই ভাড়া আমাদেরকে, আমরা সেই ভাড়াই দিতে যাচ্ছি, এটা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বেসমেন্টে তারা যে মার্কেট করেছেন, এই মার্কেটে এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, আল্লাহ না করুক কখনো কোনো আগুন লাগলে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে মারা যাবে। তো এই জিনিসগুলো তারা এগুলো কখনোই দেখে না, কখনোই দেখছে না। এবং এখানে যে ইনচার্জ আছেন, তিনি সবসময় তার স্বেচ্ছাচারিতা, করিম সাহেব, আমরা এখানে ওনার দিয়েছি, তিনি সবসময় তার স্বেচ্ছাচারিতা, তিনি তার ইচ্ছা মতো এই মার্কেটকে পরিচালনা করছেন। আমরা যখন আন্দোলন করতে চেয়েছি, তখন আমাদের কয়েকজন ব্যবসায়ীকে তারা উঠেই নিয়ে গেছে। তাদের এখানে নিজস্ব টর্চার সেল আছে, তাদেরকে আমাদেরকে হুমকি দেয় এবং আমাদের দোকানের লাল তালা মেরে দেয়, তালা মেরে দিয়ে আমাদের এখান থেকে কয়েকজন ব্যবসায়ীকে তারা উঠিয়ে নিয়ে যায় এবং এইভাবে তাদেরকে অত্যাচার নির্যাতন করে। এই জন্য এই ভয়ে আমরা কেউ মুখ খুলিনি। এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে, দেশ একটা আইনের পথে চলতেছে, একটা ন্যায়ের পথে চলতেছে, এই জন্য আমরা আমাদের দাবিগুলো এখন আমরা করছি। আমার দাবি এই বছর আমরা চাকরি করি, আমরা কোনো সরকারি ছুটি অথবা আমাদের নিজস্ব কর্মচারীদের স্কুল আছে, আমরা কোনো রিস্ক পাই নাই এই পর্যন্ত। এখন কি সারা বাংলাদেশে মার্কেট 6টা থেকে 8টা পর্যন্ত সরকারি টাইম দেওয়া হয়েছে, তারপরে পর্যন্ত আছে কি তারা কষ্ট পর্যন্ত করা লাগে। আমরা চাই সরকারি নীতিমালা অনুযায়ী মার্কেট বন্ধ হবে, মার্কেট চালু হবে, এটাই আমাদের দাবি, এটাই আমাদের